সবজির সরবরাহ কমায় কেজিতে দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। তবে সপ্তাহ ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা। এ নিয়ে আরও জানাতে নওগাঁ পৌর পাইকারি সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, জানাবেন সরবরাহ অনুযায়ী সবজির দাম কেমন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? গেল ২ দিনের বৃষ্টিতে নওগাঁ পৌর সবজির বাজারে সবজির সরবরাহ কিছুটা কমে এসেছে। আর সরবরাহ কমে আসার কারণে বলা যায় যে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। তবে কাঁচামরিচের দাম প্রায় দ্বিগুণ বেড়ে এখন বিক্রি হচ্ছে ৭০ টাকা পর্যন্ত। সবজির দামের কথা যদি বলি, যে এখানে সবচেয়ে বেশি দামে যে সবজি রয়েছে, বেগুন বিক্রি হচ্ছে প্রকারভেদে ৫৫ থেকে ৬০ টাকা কেজি, বরবটি বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি, করলা ৩০ টাকা কেজি, কাঁকরোল, পটল, ঢেঁড়স, তরই, চিচিঙ্গা এগুলো ২৫ টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং লাল শাক, সবুজ শাক বিক্রি হচ্ছে প্রকারভেদে ২০ থেকে ২৫ টাকা কেজি, এবং কুমড়া প্রতি পিস বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকা পিস, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৬ টাকা কেজি, এবং মরিচের দাম যেমনটি বলছিলাম যে ৩০ টাকা পর্যন্ত বেড়ে এখন বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি পর্যন্ত। অপরদিকে আলুর দাম, আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত। যেহেতু গত ২ দিন থেকে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির কারণে সবজির উৎপাদন কিছুটা কমে এসেছে। আর এই উৎপাদন কমে আসার কারণে নওগাঁ পৌর পাইকারি বাজারে সবজির সরবরাহ কমে এসেছে, যার কারণে বলা যায় যে এখন সবজির দাম বেশ চড়া। আর ক্রেতারা বলছেন যে সবজি হঠাৎ করে এই দাম বেড়ে যাওয়ার কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ আসলে কিনতে পারছে না। যারা বিক্রেতা রয়েছেন, বিশেষ করে যারা কৃষক, তারা বলছেন যে যেহেতু সবজি কিছুটা নষ্ট হচ্ছে, সবজির উৎপাদন কমেছে, যার কারণে তারা কিছুটা বাড়তি দামে বিক্রি করছেন। আর এই পৌর পাইকারি বাজারটি ভোরের আলো ফোটার পর থেকেই শুরু হয়, এবং আশপাশের বিভিন্ন যেসব এলাকা রয়েছে সেখান থেকে কৃষকরা তাদের উৎপাদিত সবজি এই বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসেন। যেহেতু এটি পাইকারি বাজার এবং পাশেই খুচরা বাজার রয়েছে, এবং পাইকারি বাজারে দামের যদি কিছুটা কম বেশি হয়ে থাকে, তাহলে খুচরা বাজারেও এর প্রভাব পড়ে। যেহেতু এখন সবজির উৎপাদন কিছুটা কমছে এবং আবহাওয়া মেঘাচ্ছন্ন, যদিও এখন সকাল থেকে টিপটিপ বৃষ্টি হচ্ছে, আজ অন্যান্য দিনের তুলনায় এখানে সবজির সরবরাহ কিছুটা কমে এসেছে। আর দাম কম থাকার কারণে যারা ক্রেতা রয়েছেন তাদেরকে বাড়তি দামে কিনতে হচ্ছে এখানকার সবজি। তবে আগামীতে যদি আবহাওয়া ভালো থাকে, তাহলে সবজির সরবরাহ কিছুটা বাড়বেন, এমনটাই বলছেন কৃষকরা, এবং সবজির সরবরাহ বাড়লে আবারও দাম কিছুটা কমে আসবে বলে মনে করা হচ্ছে। আর যেহেতু এখন এবছর আসলে আলুর দাম উৎপাদন কিছুটা আহ, কম ছিল, যার কারণে হিমাগারগুলোতে এই আলুর মজুতকৃত আলু কম রয়েছে, এবং কিছুদিন থেকে আমরা দেখছি যে আলুর হিমাগার থেকে বের করা হচ্ছে, এবং হিমাগার গেটে যেহেতু আলুর দাম বাড়ছে, যার কারণে যারা এখানকার পাইকারি ব্যবসায়ী রয়েছেন তারা হিমাগারের গেট থেকে বাড়তি দামে আলু কিনে এই পাইকারি বাজারে নিয়ে এসেছেন, এবং প্রতি কেজিতে বলা যায় যে তারা ৩ থেকে ৪ টাকা বা ৫ টাকা পর্যন্ত কেজিতে বৃদ্ধি পেয়ে তারা আলু বিক্রি করছেন। তো সব দিক দিয়ে বলা যায় যে এই সবজির সরবরাহ কমে আসার কারণে দাম কিছুটা বেড়েছে। তো এই ছিল আমার কাছে সবজির বাজার নিয়ে সবশেষ। নওগাঁ পৌর পাইকারি সবজি বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্বাস আলী।